২৪শে জুলাইয়ের পর দেশজুড়ে ইতিবাচক পরিবর্তনের পালে হাওয়া লাগার কথা থাকলেও সেই আশা দ্রুতই ফিকে হয়ে যায়। দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন নতুন করে মাথা তুলেছিল তা ভাঙতে সময় লাগেনি এক সপ্তাহ। ৬ আগস্ট সকাল থেকেই ঢাকার রাস্তাঘাট, ফুটপাত ও জনপরিসর দখলে নামে সংঘবদ্ধ চক্র। মুখ বদলালেও চাঁদাবাজির চরিত্র বদলায়নি, বরং মাসে কয়েকশো কোটি টাকার অবৈধ অর্থ হাতবদলের অভিযোগে আবারও আতঙ্কে রাজধানী। কারা এই দখলদার, কেন তারা আবার সক্রিয় হলো এবং কিভাবে পুরো ব্যবস্থা পুনর্দখল করা হলো, এই অনুসন্ধানে মাঠে নামে RTNN টিম। এক বেসরকারি হিসেব অনুযায়ী রাজধানীতে 2,80,000 থেকে 3 লাখের মতো ফুটপাতের ভ্রাম্যমাণ দোকান থেকে গড়ে 200 টাকা করে চাঁদাবাজি হয়। সে হিসেবে প্রতি মাসে 180 থেকে 200 কোটি টাকার চাঁদাবাজি হয়। নিত্যদিনের চাঁদাবাজির প্রথম শিকার বলা যায় রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা গুলিস্তানকে। ফুটপাতের দোকানি থেকে শুরু করে ছোট বড় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের বড় অংশ প্রতিদিনই চাঁদা দিতে বাধ্য হচ্ছেন গুলিস্তানে। প্রকাশ্যে চাঁদা আদায় চললেও কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় বাড়ছে ভুক্তভোগীদের ক্ষোভ ও অসহায়ত্ব। তাদের দাবি, গুলিস্তানের চাঁদাবাজি একটি নির্দিষ্ট বলয়ের নিয়ন্ত্রণে এবং এর পেছনে রয়েছে সরাসরি রাজনৈতিক সংশ্লিষ্টতা। চাঁদা দিতে অস্বীকৃত জানালে দোকান বসাতে বাধা, হুমকি কিংবা মারধরের অভিযোগও রয়েছে। কিছু মার্কেটে ঘটেছে দোকান দখলের ঘটনাও। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে পুরো গুলিস্তানকে বিভিন্ন ভাগে ভাগ করে রাজনৈতিক পরিচয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে। জাতীয় স্টেডিয়াম, ভাসানী স্টেডিয়াম ও আউটার স্টেডিয়াম এলাকায় ইউনিট বিএনপি, যুবদলের পরিচয়ে নিয়ন্ত্রণ করেন SM আব্বাস ও বিএনপি থেকে বহিষ্কৃত মিজানুর রহমান টিপু। বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে উৎসব কাউন্টার হয়ে মেয়র হানিফ ফ্লাইওভারের বন্ধন কাউন্টার পর্যন্ত নিয়ন্ত্রণ এদের হাতেই। এছাড়া গুলিস্তান নাট্যমঞ্চ পার্ক ও পশ্চিম পাশের ফলপট্টি যুবদলের নামে নিয়ন্ত্রিত হচ্ছে বলে অভিযোগ। ঢাকার মাত্র একটি এলাকাতেই যদি এমন চিত্র হয়, তাহলে গোটা রাজধানী এমনকি সারা দেশ জুড়ে পরিস্থিতি কতটা ভয়াবহ তা সহজেই অনুমেয়। নাম বদলেছে, মুখও বদলেছে, কিন্তু বদলায়নি দখলদারির রাজনীতি। জুলাইয়ের পর যে স্বপ্ন নিয়ে মানুষ নতুন বাংলাদেশের কথা ভেবেছিল, রাজধানীর অলিগলি আর ফুটপাতেই সেই স্বপ্নভঙ্গের বাস্তবতা সবচেয়ে নগ্নভাবে ফুটে উঠেছে। প্রশ্ন এখন একটাই, রাজধানীর জনপরিসর কার নিয়ন্ত্রণে থাকবে, আইনের নাকি রাজনৈতিক ছত্রছায়ায় বেড়ে ওঠা চাঁদাবাজ চক্রের? রায়হানা হক মুন, RTNN।